প্রথমে এবার নবুয়তের ডালি নিয়ে আসলেন লোকমানের কাছে। এবার লোকমান বলছে এটা কি না, তো এটা নবুয়তের ডালি, শরীয়তের ডালি, ইসলামের ডালি, আল্লাহর ওয়াহদানিয়তের ডালি। তো এটা কি করব না, তো আল্লাহ তো আপনাকে নবী করবে, এই ডালিটা মাথায় করো। তো লোকমান হাকিম বলতে লাগলেন এ ডালির মতো যদি না করি তো কি হবে না, তো এ ডালির মতো কাজ যদি তুমি প্রচার না করো তো তোমাকে জাহান্নাম যেতে হবে, জাহান্নামে পড়তে হবে। আর যদি তুমি ভিতরে একটু লুকাও সেটাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। লোকমান বলছেন এই ভেজাল মাথায় আমি করব না, এই ভেজাল মাথায় করব না। শরীয়তের কথা যদি বলতে যাই, বাপ ভাই গ্রামের লোক হক কথা শুনে আর মনে দুঃখ হবে, তো হক কথা কইতে যায় মানুষের মনে দুঃখ দিতে পারবো না। আর একটুকু যদি ভিতরে লুকিয়ে কথা কহি, তরফ টেনে কথা কহি, তবু আল্লাহর কাছে আমি ধরা পড়বো। এই ভেজাল মাথায় করব না। এই ডালিতে কি আছে না, তো এই ডালিতে হিকমত আছে, জ্ঞান আছে, নলেজ আছে। লোকমান হাকিম বললেন এইটাই আমাকে দাও, নবুয়তের ডালি নিব না। এবার হিকমতের ডালি নিলেন। কতটা হিকমত ডালি ছিল, কতটা হিকমত ছিল গুনা গাথা নাই। সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাই উনি নিজের বইয়ের মধ্যে লিখছেন, আর মাওলানা ইসমাইল বিন ইসহাক সাহেব নিজের বইয়ের মধ্যে লিখছেন, বইটার নাম হলো হিকায়াতুকা গুলদস্তা। ওই বইয়ের মধ্যে লিখছেন আফজাল ধার করি খাবো তো রাত কেন করবো। কই আফজাল কই? আফজাল মানে সব থেকে ভালো, আফজালের মানে সব থেকে ভালো। কই কোনটা আফজাল জি? হ্যাঁ গো শ্বশুর, কয় বছর থেকে তো লুঙ্গু টুকু যাওনি আমাকে বাজে, আর আমি চাহিও নি। এই টাকা পয়সা দেওয়া হবে না, এখানটা খিড়কি দিয়ে দাও বাজে, এখানটা খিড়কিতে যা লাগবে 5,000 7,000 2,000 4,000 একটা খিড়কি তুমি পিছালাও হালকা করে কহিনো বাজি। আলহামদুলিল্লাহ। আমার বাবু আফজল হোসেন একটা খিড়কি দান করবেন, 1,000 টাকা দিয়ে দিয়েছেন। আর ওই খিড়কিতে গ্রিল লাগিয়ে কিছু লাগিয়ে যা খরচা হবে সে খরচাটা উনি দিবেন। এইবার 7 জন আছে, কে আছেন আল্লাহর বান্দা আফজলের জোড়া হবে জি, আর একটা খিড়কি দিবে। আর একটা কথা আমার দেখবো মেলায় দাদা শ্বশুর নানা শ্বশুর আছে, দাদা নানাটাকে কইছি জীবনে বাঁচা থাকা ভোর তোর কাছে একটা রুমাল নিব না দাদা শ্বশুর। এই আল্লাহর ঘরের লেগে কে 10 বস্তা করে 5টা লোক খাড়ো হবে যে আমি 10 বস্তা আল্লাহর রাস্তাতে, এটা আমার গায়ে। আও ইলমিন আল্লামাহু আও নাসরাহু আও মসজিদান বানাহু। বুখারী শরীফের হাদিসে আছে যারা মসজিদে দান করে মরে যায়, মরে কবরে চলে গেলে কবরে সিধে সিধে নেকি পেতে থাকবে যতদিন মসজিদ আওয়াজ হবে। একবার বলো আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য, দ্বীনের জন্য কে আল্লাহকে ভালোবাসেন? বাপ মার উপরে ময়া কার আছে? আরে বাপ মার উপরে ময়া কার আছে? জিন মরা বাপ মার লাগে তো সবাই দান করে, বাপ মা বাঁচা আছে, জিন্দা বাপ মার লাগে দান করো, ডাবল নেকি পাইবে। বাপ মার দিলটা খুশি হয়ে যাবে, বাপ মা খুশি হয়ে গেলে তো আল্লাহ খুশি হয়ে গেল, বাপ খুশি হবে। হ্যাঁ রে আমার বেটা আমি বাঁচা আছি রে, আমার লাগে দান করছে। যেমনই খুশি হয় যেটাই কহুক, কে আছে বাপের নামে 10 বড় সিমিট 20 বড় কে? কই শুকুর? কোনটা শুকুর জি? শুকুর আব্দুল শুকুর 9,000 দিয়েছে। 9,000 4,000 তো একটু কালে একটা লোক গানে কেটে গেল, 10,000 টাকা পুড়িয়ে দিত। কেমন দিবে? হ্যাঁ না থাম। কই শুকুর কই? আলহামদুলিল্লাহ আব্দুল শুকুর 9,000 টাকা আফজল হোসেন দিয়েছে একটা আল্লাহ কবর। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা গফির লাহুমা ওয়ারহামহুমা আল্লাহুম্মা যায়্যিনহুমা বিজান্নাতিল ঈমান। বড় আশা করে আল্লাহ তুলিয়াছি হাত, মাবুদ আল্লাহ কবুল করো মোদের মুনাজাত, জীবনের গুনাহ তাদের করে দিও মাফ। আব্দুল শুকুর নামে টাকা 9,000 গ্রহণ করো খোদা
সাদা কাঁধে রঙা পাক অসুবিধা দূর করিও যত আছে তার আত্মীয় স্বজন যত গেছে কবরেতে কবর আলো করো খোদা দানের বরকতে চাহাবাজে এক জালনা দিল আমার শ্বশুর দান তার গ্রহণ করো কাদার গোফর বালা মুসিবত হজা করে রাখিও তো আব্দুল হোসেন নামে ওরে আমার বাজি এক খিড়কি দিবে তাতে হয়ে গেছে রাজি গুনাহ খাতা মাফ করো তুমি রব্বানা অসুবিধা জীবনেতে তুমি রাখিও না বাবা ছিল যোগ্য আলেম যোগ্য মাওলানা আজ তার বাপ আল্লাহ দুনিয়াতে নাই কবরেতে গিয়ে তারা হয়ে গেছে ক্ষয় কবর আলো করো বাড়ি আপে দয়াময় দুনিয়াতে যত কাল ধন বাঁচা রয় সুখের জীবন দিও তুমি বাক্সায় আমিন আমিন আমিন।